আমাকে কমান্ডার শামসু ভাই যে, হ্যাঁ অনেকদিন পর দেখা। কেমন আছো তুমি? ভালো। এই যুদ্ধের সময় তোমরা আমার মামার বাড়িতে গেছিলা। আমার মামা তোমাকে পাইয়া অনেক গর্ববোধ করছিল। আমারও সব মনে আছে। সেদিন যদি তোমরা আমাদেরকে আশ্রয় না দিতা তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হইতো। হেই ডাইবাই ভুলি কি কইরা? হের লেগেই তো আজ আমগো স্বাধীন দেশ। হমনা ভাই, অনেক দিন পর নিজের জমিতে পা দিলাম। জমিটা একবার পাথার হয়ে রয়েছে, কোন জমিতে কি বুনুম এইটা দেখাইলাম। আচ্ছা তো যাও মনা ভাই, আবার বাড়িতে ঠিক আছে। আসবো 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 শামসু ভাই, আজকে আসি। চলো বাজান। বুঝছো বাবা, ওই যে ওই লোকটা আছে, ওনার নাম মনা মিয়া, তোমার কাকা। যুদ্ধের সময় ওনাদের বাড়িতে আমরা ছিলাম, বুঝছো? কি হয়েছে বাবা, থামলা কেন? একটা গন্ধ পাইতেছি বাবা। হ বাজান, আমিও তো পাইতাছি। চলো। বাজান বাজান বাজান, দৌড়তে বাজান। বাজান বাজান, বাড়ি চলে যাবি, একদম পিছন ফিরে তাকাবি না বাজান। বাজান দৌড় দে বাজান, দৌড় দে, পিছন ফিরে তাকাবি না বাজান। বাজান কি হয়েছে তোর? বাজানে কই? ওই পশ্চিমে গেতে কারা জানি বাজানটা মারতাছে। কি কয়? হ্যাঁ পুলাই কি কয় আমার? কি হ্যাঁ? বাজানে কইলো দৌড় দে পেয়ারু, দৌড় দে, পিছন ফিরা চাইস না। আমি আর পিছন ফিরা চাই না মা। সরেন সরেন, আল্লাহ রে আল্লাহ, আমার মানুষটারে কেমনে খুন করলো, কে খুন করলো? আপনারাই দেখেন না কে খুন করলো? এখানে এনে আমার বাজান পড়ে রয়েছিল। আমি আসছিলাম বাজানের ঠিক পিছনে। আমার বাজান এই দেহ যেন হাত উঁচু করলে আসমানটা ধরতে পারে, কিন্তু আচমকা আসমানে যেন ঠাডা পড়লো, আজরাল নাইমা আসলো। বাজান কয় পেয়ারু পেয়ারু দৌড়া, পেয়ারু পালা, পিছন দিকে তাকাবি না, খবরদার। বাজান গো, সেদিন কেন তুমি আমার পিছের দিকে তাকাইতে নিষেধ করলা? সেদিন তোমার কথা না আসে না, যদি আমি একবার পিছের দিকে তাকাইতাম তাইলে আমি তোমার খুঁড়িরে চিনতে পারতাম, তাইলে আর মানুষের দ্বারে দ্বারে আমারে খুঁজতে হইতো না।
বাজান আমি তোমার খুনিরে ঠিকই খুঁজে বের করুম বাজান, ঠিকই খুঁজে বের করুম। যেমন বাতে মনে পড়ে রয়েছে পশ্চিমের ক্ষেত থেকে আওয়ানোর পর থেকে কি এত ভাবতাছ? ওর বাপ যেদিন মরে গেল সেদিন থেকে পোলাটা আমার কেমন জানি হয়ে গেল। তুমি ওরা একটু সামলাও বৌমা, আমি আর পারি না। মা তুমি আসলে একটু বেশি বেশি কও, বাইজানের আসলে কিছুই হয় নাই, দিলা তো বাইজানের মনটা খারাপ কইরা। ভাবি বাইজান কিছু কইলে তুমি যেন আবার রাগ করো না, তুমি তো জানোই বাইজান একটু অন্য টাইপের মানুষ, এই ভালো এই খারাপ। বৌমা পিয়ারু আর তোমার বাপটা তোমার ঘরে লয়ে যাও। হ্যাঁ ভাবি যাও। মা আপনার পান্ডা তেলে বানাই দিয়ে যাই। নীলু বানাই দিব নে, তুমি যাও তো নিয়ে যাও, উঠো যাও। কি গো, কি হয়েছে তোমার আজকে? কথা কো না কেন, মন খারাপ? আচ্ছা তুমি কি খালি তোমার নিয়ে চিন্তা করবা, আমগো দিকে একটু চাইবা না? বউ তুমি তো আমার ছোটকাল থেকেই চিনো, তোমার বাজান আর আমার বাজান ছিল জানি দোষ। সেটা তো 10 গ্রামের সবাই জানে। তোমার বাজান মানে আমার শ্বশুর যুদ্ধে যাওয়ার আগে বই লাগেছিল আমার বাজান সাথে তোমাকে সবারই দেখে রাখে। তোমার বাজান মারা যাওয়ার পর আমার বাজান তো তোমাকে সবারই আগলায় রাখছে। আসলে তোমার বাজান অনেক মহৎ মানুষ, আমি ওনার কাছে অনেক ঋণী, অনেক ঋণী।
কিরে বাজান ওখানে ঘুমাস না? ঘুম আসে না মা। কেন রে বাজান, কেন ঘুম আসে না? তুই তো কোনো দোষ করস নাই, তুই তো তোর বাজানের কথা রাখছস। হ্যাঁ মা, বাজানের কথা রাখতে গিয়ে আমি আসলে বাজানের কাছে ঋণী হয়ে গেছি মা। পাগো, বুকটার ভিতরে না কেমন জানি একটা কষ্ট। আমি কতদিন এই কষ্ট বয়ে বেড়াবো মা? যা হয়েছে সব তো আল্লাহর ইচ্ছাতে হয়েছে। দেখস না, আমি তো তোর মতন তো বাইঙ্গা পড়ি নাই। যা ঘটছে তা নিয়ে আর কিছু করার দরকার নাই। আমার আমার ডর করে রে বাজান, আমি তোরে তোর বাপের মতো হারাইতে চাই না। এইসব চিন্তা বাদ দে বাজান, বৌমার দিকে চা, যা ঘরে যা বাজান, যা। কেউ না জানুক। মাটি, ওই তুই তো জানোস আমার বাবারে কারা খুন করছে? কনা, আমি কি কোনোদিন জানতে পারব না আমার বাবারে কে খুন করছে? কনা দোস্ত, কি আরে দোস্ত, তোমার আমি সারা গ্রাম খুঁজে বেড়াই দিছি, আর তুমি এইখানে? মনটা ভালো নাই। কি কও, তোমার মন ভালো নাই? আরে নূর হোসেনের দোকানের এক কাপ চা খাইলে মন আর মেজাজ দুইটাই ভালো হয়ে যাব। লও তো, আহা লও না, আসো। আরে বৌমা, দুধ তো পুড়ে গেছে। কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? আরে আরে মা, আমি এইবারও কি মা ডাক শুনতে পারলাম না? পাইবা পাইবা মা, দুইবার যে ভুল হয়েছে এবার আর সেই ভুল হইব না। ঠিক আছে, পিয়ারু আসুক, এবার আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা কম। কাইন্দো না মা, কাইন্দো না। মা, কি রে? ও মা, মা হ্যাঁ, জানো আজকে কি হইছে? তোমার তো কইতে ভুলেই গেছিলাম। কি হয়েছে? ওই আজকে কলেজে ছাত্ররা মিল্লা বড় বড় দুইটা গোখরা সাপ মারছে। ওরে বাপরে, কস কি? যেভাবে সাপের উৎপাত বাড়ছে, তুই তুই দুটা দিন না হয় কলেজে যাওয়া বন্ধ রাখ মা। আচ্ছা, যা ঘরে যা। ওই জাল হয়েছে, আর দিও না, আর দিও না, থাক। তুমি ঘরে যাও তো, তুমি ঘরে যাও, যাও, আমি দেখি। দোস্ত, খালি একটা হিসাব নিয়ে থাকলে তো চলবো না। ভাবি একে একে দুইটা সন্তানের মা হইল, সন্তানগুলো দুনিয়াতেও আইলো, কিন্তু বেশি দিন দুনিয়ার চেহারাটা দেখতে পারলো না। দেখতে পারে না তো আমি কি করব? আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। দেখো, আল্লাহ পাঠায় দুনিয়ার চেহারা দেখনের লেগে, কাইরা নেওয়ার জন্যে না। তো কারেন্ট নিছে কেন? হ্যাঁ, অনেক সময় বাপ মায়ের ভুলের কারণে এরকম হয়। আন্দাজে আমরা কি ভুল করছি? কি ভুল করছি? তুমি তো জানো আমার বড়োর পয়লা সন্তানটা নষ্ট হয়ে গেছিল। এরপরে আমরা দুজনে মিলে ডাক্তারের কাছে গেলাম।
ডাক্তারের পরামর্শ মতো চললাম। এরপর দেখো আমার একটা সন্তান হইল। এখন তো আমরা ভালোই আছি। আমি কই কি ভাবিরে নিয়ে একবার ডাক্তারের কাছে চলো। আচ্ছা ঠিক আছে, তুই যখন কস সময় করে দুইজনে মিলা গঞ্জে যাবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হন, তুই থাক, আমি একটু বাড়ির দিকে যাই। যাইবা? আচ্ছা যাও। বিপ্লব ভাই রহিম চাচার বুলারে সাপে কাটছে। কস কি? তাড়াতাড়ি চল। মিন্না বিন খালিদুল ওয়ান্দা আতাফিয়া আখিকা উদালা 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 উত্তর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমান জমিনের দোহাই দোহাই মা বাজনার দোহাই, যেখান দিয়ে রক্ত বাইর হয়েছ সেখান দিয়া বিষ বাইর হয়ে যা, সেখান থেকে বিষ বাইর হয়ে যা। কামরূপ কামাখ্যার দোহাই দোহাই মা বাজনার, যেখান দিয়ে বিষ বাইর হয়েছে সেখান দিয়ে বিষ বাইর হয়ে যা, সেখান দিয়ে বিষ বাইর হয়ে যা, যেখান দিয়ে বিষ ঢুকছোস সেখান দিয়ে বিষ বাইর হয়ে যা। ওই গজা ঠিক মতো বাঁধছাস? ঠিক মতো বাঁধছি। এই বিলেটটা চিরছস ঠিক মতো? চিরছি কিন্তু রক্ত বের হয় নাই। হ্যাঁ কস কি রক্ত বাইর হয় নাই? হ্যাঁ কি হইল যা? চুপ মেরে গেল কে? আমার সাধ্যের বাইরে চলে গেছে বিপ্লব ভাই, আমার সাধ্যের বাইরে চলে গেছে। আমার পোলারে বাঁচা, আমার পোলারে বাঁচা দাদুদা, আমার পোলারে বাঁচা, আমার পোলারে বাঁচা। আমি ওরে বাঁচাতে পারলাম না, আমারে তোমরা মাফ করে দাও, আমারে তোমরা মাফ করে দাও। ভাবি শুনলাম তালুজি নাকি সৌদি আরব তো একেবারে হজ করে ফিরতেছে। এবার একেবারেই আসবে। তাইলে তো তোমার লিগে অনেক কিছু লইব, তাই না? শুধু আমার জন্য আনবে না, তোমাদের সবার জন্য আনবে, বুঝছো? আমি কিন্তু খুবই খুশি হমু বিয়া সাহেব যদি আবে জমজমের পানি আনে। মা আপনি এটা পান দেই? না গো মা, ওখানের পান খামু না, একবারে রাইতের খাওন খায় খামু না। জানো মা, আবে জমজমের পানি যে এক নিয়তে খায় আল্লাহ তার সেই নিয়ত পূরণ করে। তাইলে ভাবি তুমি এই নিয়ত করে খাইবা, এইবার যেন আঙ্গো বাইস্তা হয় আর আল্লাহ যেন তারে বাঁচায় রাখে। আলহামদুলিল্লাহ। মা কি হয়েছে? মা
কিছে? দেখ কত বড় সাপ। মা আইজি কোন যেতে হইব? কেন? কার্বলিক অ্যাসিড আনতে হইব। কার্বলিক অ্যাসিড সঙ্গে থাকলে সাপ আশেপাশে আসে না। বিপ্লবী নিয়ে যেতে হইব। ওরে আল্লাহ। আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 বছর পর মক্কা থেকে ফিরলাম, তোমাকে দেখে খুব ভালো লাগতেছে। তোমরা কেমন আছো? ভালোই ছিলাম, এই দিন দশেক ধইরা খুব খারাপ যাইতে আছে। কেন? খারা ইউনিয়নে বিষধর সাপের উৎপাতে মানুষ অতিষ্ঠ হইয়া গেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কও কি? হ্যাঁ শুনো হজরত, এখন কি এই কথাটা বলার সময় হইল? ভাইজান বিদেশি থেকে আইছে বহুদিন পর, এখন বাসায় যাবে, খাওয়া দাওয়া করবে, রেস্ট করবে, তারপর রাত্রে বৈশা আমরা ভাইজানের সাথে এইসব ব্যাপারে আলাপ করুন। হ্যাঁ হ্যাঁ, কি কোন হাজি সাহেব ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ওরা ঠিকই বলছে। আসলে এখন আমি একটু মুখে ধুইয়া মা মরা মায়েটারে দেখতে যাব, তারপর রাত্রে তোমাকে সব কথা আমি শুনবো। হ্যাঁ জি জি জি। আচ্ছা চলো চলো। বাইসে থাকো বাইসে থাকো। তা বাজান কই গেছিলা? সাপ বাড়ি পর্যন্ত চলে আইছে, তাই কার্বলিক অ্যাসিড আনতে গেছিলাম। খুব ভালো করছো। আমি গ্রামে পাও দিয়ে শুনলাম গ্রামের সাপের উৎপাত বাইরে গেছে। হ্যাঁ, আপনি যখন আইছেন এর একটা বিহিত হইবই। বিহিত তো হইতেই হইব, আল্লাহ আছে না। তো বাজান আমি এখন উঠি। কি গন্ধি আইসাব? হ্যাঁ, আপনি এতদিন পরে আইছেন, আমি খাওয়ান দাওয়ার আয়োজন করছি, না খাইয়ে যেতে দিব না। বন না না বেন সাহেব, ওই গ্রামের মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে, আমি না গেলে বড় দুঃখ পাইব। বাবা তুমি এতদিন পরে আইছো, তুমি যদি এখন না খাইয়া যাও তাহলে আমি যে তার চেয়ে বেশি দুঃখ পামু। আহ বাবা, আজকে আমি নিজে হাতে তোমারে খাম। চল চল, তাড়াতাড়ি করতে হইব। আই আই আমার বাড়ি। এই জোজা ভাই, রাইতে হাজি সাহেবের বাড়িতে সাপ মারা নিয়ে আলোচনা হইব। আইসো আইসো কিন্তু মনে কইরা। সাপ মারা নিয়ে আলোচনা হইব? আরে সাপ মারলে আমার ব্যবসা চলবো কি দিয়া? কেমন হয়েছে তোমার চাটা? আজকে খুব ভালো হয়েছে। এই যে সালাম চাচা, রাইতে হাজি সাহেবের বাড়িতে সাপ মারা নিয়ে আলোচনা হইব। আইসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাবো। লিয়াকত মিয়া, তুমি আইসো। আচ্ছা ভাই। এই নুর হোসেন আইকো কিন্তু। আচ্ছা আচ্ছা যাই। সব কিছু শুনলাম আপনার কাছ থেকে। তা আজকে তো এখানে ডাক্তারও আছে, ওঝাও আছে, এই সাপের নিধন করতেই হইব। আচ্ছা ওঝা বলো, কি করলে সাপ গর্ত দিয়ে বাইরে? ওই 10-12 জন সাপরে গর্তের সামনে এক লগে বিন বাজাইলেই সাপ পর পর করে গর্তের থেকে বাইরে আইব। সাই বাইরেব হাজি সাহেব, আমি বলছিলাম কি বর্তমান যুগের সাপ খুব চালাক, ওই গর্তের ভিতরে গাপটি মেরে বসে থাকে, বিনে কাজ হইব না। হ কইছে আপনারে, তুমি মানুষ থিয়া হঠাৎ ওই সাপ নিয়ে গবেষণা শুরু করলা কেন? হ্যাঁ করি, তাতে তোর কি? আরে থামো তোমরা, কোনো সমস্যার সমাধান ঝগড়া করে হয় না। যাক ডাক্তার, তুমি কত কি করলে সাপ গর্ত থেকে বাইরে আসবো? কার্বলিক অ্যাসিড ছিটাই দিয়া গরম পানির সাথে মিশাইয়া গর্তের ভিতরে ডাইলা দিলে সাপ একেবারে বাপ বাপ করে বের হয়ে আসবে গর্ত থেকে। তারপরে আমরা ওই লাঠি সোটা দিয়ে মারতে হইব। জি জি জি। তোমার কথাটা তুমি মন্দ বলো নাই। ঠিক আছে, কাল আমি পিয়ারু বাবাজারি নিয়া মাঠটা দেখে আসুন, কি অবস্থা দেখি, তারপর একটা ব্যবস্থা নেব। আজ তাহলে উঠি হাজি সাহেব,
আচ্ছা আমাদের বিদায়। আসসালামু আলাইকুম। আসসালাম। মা আপনার পান একটু আগে না পান দিলা, আবার এখন কি আর পান? বুঝছি, আমার বৌমার নিশ্চয় কোনো আবদার আছে। কি কও? মা আমার বাবা তো 4-5 বছর পর সৌদি থেকে হজ করে ফিরলো। আপনি তো জানেন আমার মা নাই, বাবা বাড়িতে একলা একলা রয়েছে, চাকর বাকররা তার দেখভাল করতেছে। মানে আমি কইছিলাম কি আপনি যদি আমার কয়দিনের জন্য। আরে মা তুমি বুঝতে পারতেছো না, ভাবি বাপের বাড়িতে যাইবার চায়। তোমার বাজানে এতদিন পরে আইছে, তুমি যাইতেছ যাইবা, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু মা আমার পোলাটা একটু স্থির হোক, তারপর তারে তুমি বুঝায় যাইও। মা ভাবি চলে গেলে আমি আর একলা একলা খারাপ লাগতো। কেন আমি আছি না? পর খালি ফাঁকিবাজি। মন দিয়ে পড়ব। যেভাবেই হোক ওরে আজকে রাজি করাইতেই হইব। কি গো বউ, কি এত ভাবতেছো? তোমার কি তোমার বউর দিকে তাকানোর সময় আছে? বাবা, আরে আছে গো আছে। আর তা না হইলে তোমারে লইয়া গঞ্জের বড় ডাক্তার কাছে যাওয়ার কথা চিন্তা করুম কেন? তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাইবা? হ্যাঁ, আমার কি মনে হয় জানো বউ, আমার মনে হয় আমাকে দুইজনের কোনো সমস্যা আছে। আর তা না হইলে আমাকে সন্তান বাঁচবো না কেন? সত্যি সত্যি কইতেছো তুমি? সত্যি নাকি মিছা কথা কই নাকি? যদি বিশ্বাস না হয় তো বিপ্লবের জিগায় দেখো, 2-1 দিনের মধ্যেই আমি তোমারে নিয়ে গঞ্জে যাবো। আমি যে কি খুশি হয়েছি, আমি কি খুশি হয়েছি তোমার বইলা বোঝাইতে পারবো না। আমি আর ভাবছিলাম বাবার ওইখানে যাবো, তারপর বাবার নিয়ে গঞ্জে ডাক্তারের কাছে যাবো। আমার খুশিতে। শুনো, বাজারে যাইতে যাও যাইবা, কিন্তু তার আগে আমার লগে গঞ্জের ডাক্তার কাছে যাইবা। অবশ্যই যাব, আমি অবশ্যই তোমার সাথে গঞ্জের ডাক্তারের কাছে যাব। এতদিন পর তোমার আমার দিকে খেয়াল হয়েছে, আমার যে কি খুশি লাগতেছে। খুশি দেখা চোখে পানি এসে যাইতেছে। আব্বা, এই জায়গাটা আসলে না মনটা জানি কেমন করে। কেন বাসান, আল্লাহ তো তোমারে ভালোই রাখছে, আর তাছাড়া আমরা তো পাশে আছি। আজ এতগুলা বছর হয়ে গেল বাজানের খুনিরে খুঁজে বের করতে পারলাম না। বাজান কইল পিয়ারু দৌড় দে, আমি দৌড় দিলাম। কইল পিছন দিকে তাকাইস না, আমি তাকাইলাম না। কেন যে সেদিন আমি পিছনের দিকে তাকাইলাম না? তুমি ভালোই করছো বাজান, তুমি বাবার বাধ্য ছেলে, তুমি বাবার হুকুম পালন করছো, কোনো দোষ তো করো নাই। মা ওই কথাই কয়। হ্যাঁ বাবাজি, আমিও তাই কই। শোনো, তুমি নয়নের দিকে একটু নজর দাও, সারাদিনও কান্নাকাটি করে, ডাক্তার দেখাও। পোলাপান হইয়া মারা যায়, এটা তো ভালো কথা না। আর ওই তোমার বাবার মৃত্যুর কারণ নিয়ে এত চিন্তা করো না।
এটা আপনি কি কোন আব্বা? আমার বাজানের মৃত্যুটা তো স্বাভাবিক না। আমার বাজানে খুন করা হয়েছে। এখন পর্যন্ত আমার বাজানের খুনিরে খুঁজে পেলাম না। একবার যদি পাই তাহলে তার আমি একটা কথা জিজ্ঞেতে চাই, আমার বাজানের দোষ কি ছিল, কেন আমার বাজানরে খুন করছে? আর আপনি আমার এখন এটা নিয়ে আমি চিন্তা করুন না? না, চিন্তা করবা না, এতেই সবার মঙ্গল। এ দেখো না, তোমার মা তোমারে লালন পালন করতে কত কষ্ট করছে, বাপের অভাব তোমার বুঝবার দেয় নাই। আচ্ছা আব্বা, আমার বাজান তো এই দেশের জন্য যুদ্ধ করছে। এই দেশের মানুষ তারে কত সম্মান করত, কত গর্ব করত, তাই না? তাইলে যে মানুষটা এই দেশের জন্য যুদ্ধ করলো, সেই মানুষটারে এই দেশে, এই গ্রামে কি কারণে খুন করা হইল? আব্বা, আব্বা আপনি কি জানেন কে আমার বাজানরে খুন করছে? তারে আমি একবার দেখতে চাই, তারে আমি একবার দেখতে চাই, তারে আমার সামনে দাঁড় করায় আমি জিজ্ঞাসা করতে চাই, কেন কেন আমার বাজানরে খুন করা হয়েছে? শান্ত শান্ত, চলো চলো আমরা বাড়ি যাই, চলো 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 চলো। আব্বা সাপ, সাপ কই কই কই, তুমি দেখছো? হ্যাঁ দেখছি। চলো চলো বাড়ি চলো, সাপের উপদ্রব বাইরে গেছে, চলো চলো বাড়ি চলো। আচ্ছা নয়ন, তোমার বাজান কি সারা জীবনই আতর মাখে? কি হলো, কথা কও না কেন? কেমন সময় কেমন কথা কও তুমি? বাজানটা তো ছোটকাল থেকেই দেখছি ওই সুগন্ধি আতর মাখতে। মায়েরও কইতো এই আতর মাখা খুব ভালো, নবীজির সুন্নত। শুনো, তোমার বাজানের থেকে আমার একটু আতর এনে দিও, ওই আতর আমার খুবই পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে, বাজান আহুক, বাজান আইলে তারা কুমু তোমার ওই সুগন্ধি আতর মাখনের অনেক শখ হয়েছে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার কাছে তো তোমার গাড়ি মাটি মাটি গন্ধ অনেক বেশি ভালো লাগে। বাজান, কি হয়েছে তোর? আচ্ছা তুই কিসের পিছে ছুটতেছস? তুই কি চাস? মাগো, মা তুমি ডরায়ও না, একদম ডরায়ও না মা। আমার ডর করে রে বাজান। না মা, কোনো ডর নাই, কোনো ডর নাই। ওই সাপের গাড়াগুলার এখন ভাঙতে হইব। হ্যাঁ, কি কস তুই? সাবধান বাজান, গক্ষুর যার নাম, বড় ভীষণ সাপ। না মা, একদম ডরাইবা না। ওই ভীষণ সাপগুলোর যত ডরাইবা তত অগো সংখ্যা বাড়বো মা। তখন পায়ে পায়ে খালি বিপদ। আচ্ছা মা, তোমার জানতে ইচ্ছা করে না কেরা আমার বাজানরে মারছে? মাগো, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না মা, রাস্তাতে যখন হাঁটি স্বস্তিতে হাঁটতে পারি না মা, জমিতে নাঙ্গল দিতে পারি না মা, মনে হয় যে নাঙ্গলের ফলাটা বাজানের বুকের উপর দিয়ে গেল মা, পিনকি দিয়ে রক্ত পড়ে, বাজান চিক্কর করে কয়, পিয়ারু পিয়ারু তুই বড় হইছস, ওই সাপগুলারে আর বাড়তে দিস না বাসান, সাপের গাড়াগুলো এক করে ভাঙ। মাগো মা, আমি ওই গাড়াগুলা ভাঙিয়া দেবো মা, সাপের গাড়াগুলো ভাঙিয়া দেবো মা। আমি আমার বাজানের
কেরা আমার বাজানে খুন করছে তারে ঠিকই খুঁজে বার করো মা। বাজান রে, আমার ভীষণ ডর করে রে বাজান, আমার ভীষণ ডর করে বাজান। মা কোনো ডর নাই মা, এই যে আমি মাছ ডর করে রে বাজান, আমার ডর করে রে বাজান। বাজান, তুমি যে সাপ খোঁজার দুনিয়া উল্টা পাল্টা করে ফেলাইতেছো, সাপ তো পালাইবার পথ পাইতেছে না। পাইব না, সাপ পালানোর কোনো পথ নাই, সব আজ ধ্বংস করে দেব, সঙ্গে আমার বাপের খুনিরেও। কও কি বাজান, কেডা তোমার বাজান রে খুন করছে? আজ 18টা বছর একটা সুগন্ধির পিছনে দৌড়াই আমি। তুমি এসব কি কইতেছো পেয়ারু? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, সেদিন বাজানের কথা মতো আমি যে দৌড় দিছিলাম, পিছন ফিরা তাকাই নাই, আপনার নিশ্চয়ই মনে আছে? আমার মনে থাকবো কেমনে, আমি এসব কি জানি? আপনার গায়ের গোলাপি আতরের গন্ধ আমার সেটা চিনায় দেয়। আমি সেদিন দৌড় দিছিলাম সত্য, পিছন দিকে তাকাই নাই সেটাও সত্য, কিন্তু আমার দৌড়ের সঙ্গে সঙ্গে আপনার গায়ের সেই গোলাপি আতরের গন্ধ আমার সঙ্গে চলে আসে। আজ 18টা বছর আমি সেই গোলাপি আতরের গন্ধ খুঁজি, আপনারা এখন পাইছি। আপনি আমার বাজানরে খুন করছেন কেন? কেন আপনি আমার বাজানরে খুন করছেন? কোন কি অপরাধ ছিল আমার বাজানের? উত্তর দেন, উত্তর দেন। বুঝ যাই যখন ফালাইছস, শুনতি যখন চাস, তাহলে শোন। যুদ্ধের সময় এক হিন্দু পরিবারের 5 লক্ষ টাকার স্বর্ণ অলঙ্কার আমার কাছে তোর বাজান জমা রাখছিল। যুদ্ধ শেষ হওয়ার 10-12 দিন পরে সে আইসা সেই স্বর্ণ অলঙ্কার আমার কাছে চাইল। আমি বললাম, আমি তো তোমার জমি জমা সব দেখে রাখছি, আবার ফেরতও দিছি, এই স্বর্ণ আমি দেব না, আমার তো কিছু নাই, এগুলো দিয়ে আমি কিছু করুম। কিন্তু তোর বাজান ছিল অনেক ভালো মানুষ, সে ওগুলি এতিমখানায় দান করতে চায়। তোর বাজান কইল, 2 মাসের মধ্যে ওই স্বর্ণগুলা যদি এতিমখানায় না দেস, তাহলে আমি তোর গুলি করে মারুম। সেই কারণে তোর বাজানের আমি দুনিয়া থেকে সরাই দিছি। আইস তরেও এই এই তুমি কে কই আছো স্যার? আমার বাজারে খুঁড়ে ধরছি। এই যাবে একদম দারোগা সাহেব, ইনি হইতেছে পিয়ারুর বাপের খুনি। মা, মা, আমি তোমারে কইছিলাম না আমার বাজানের খুনিরে আমি ধর্মই। 18 বছর এই জন্য আমি অপেক্ষা করছি মা। আমি আমার বাজানের খুনিরে ধরছি মা। এতটি বছর বাজান, এতটি বছর